সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শাশুড়ির দেওয়া বাড়ি থেকে চিতাই পিঠা, শাশুড়ি জায়ের দেওয়া কটা শুকনা পিঠা দিয়েছিল, সে কয়টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠিক তেমনই রয়েছে, একটু শক্ত হয়ে গেছে। তো এই কয়টাকে ভেবেছি যে আমি ভিজাবো আবার। তো এখানে আমি 1.5 কেজি দুধ একদম জ্বালিয়ে টানিয়ে নিয়েছি, একদম শুকাই গেছে, খুব মোটা সর পড়েছে। দুধটা যত ঘন হবে ততই মজা হবে। আর এটা যেহেতু গরম হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি এখানে খেজুরের গুড়, এটা বাজার থেকে কিনে আনা, এটাকে জ্বালিয়ে নিব। পাতিলের ভিতরে একটু পানি নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি খেজুরের গুড় দিয়ে দেব। এটা দিয়ে আমি মিষ্টির জন্য দুধের ভিতরে রস পানি বানিয়ে দিব। এর জন্য এটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে যাতে গুড়টা গলে যায়। আর এখানে আমি চিনি ব্যবহার করব না, এই খেজুরের গুড় পাটালি। তো এটাকে এবার জ্বালিয়ে নিব বেশ কিছু সময়। আর এই পিঠাটা ভিজালে একদম সুন্দর ভিজে যাবে। আসলে বাসা বাড়িতে এত সুন্দর করে পিঠা বানানো যায় না, আর বানানো যায় না তাই বলে কি খাবো না, তাই আমি শুকনা যে পিঠাগুলা দিয়েছিল ওইগুলা নর্মালি রেখে দিয়েছিলাম। আর বেশি দিন খাওয়ার ইচ্ছা থাকলে আসলে করতে হবে যেটা, সেটা হলো ডিপে রাখতে হবে। তো দুধ পানি যখন রস পানি গরম হয়ে যাবে তখন আমি এইটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর পানি এটার ভিতরে পিঠাগুলা দিয়ে দিব। তো এখানে সমস্ত পিঠা এটার ভিতরে দিয়ে ঢেকে দিয়ে ভাপ দিয়ে নিব যাতে পিঠাটা একদম নরম হয়ে যায়। এই যে দুধ গরম করে নিয়েছি, কি সুন্দর মোটা সর পড়ে গেছে, একদম অনেক ছিল, একদম টেনে মোটা সর পড়ে গেছে। আর এটা খেজুরের গুড়। আর এখানে পিঠাটা গরম করে নিব, এখনো দেইনি চুলায়। আর এখানে রস পানি গরম হচ্ছে, মিঠাই দিয়ে রস পানি দিয়েছি, তো হতে থাক। রস পানি হয়ে গেছে, মিঠাই গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। এটা নামিয়ে এরপরে আমি পিঠাটা দিয়ে দিব। পিঠাগুলা ভাপ দিতে দিয়ে দিলাম। এরপরে পানি গরম হচ্ছে, হয়নি এখনো, মাত্রই দিলাম। যখন পানি গরম হয়ে যাবে তখন এটাকে আমি ঢেকে দিব, আর পিঠাগুলা একদম ভাপে নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে আমি যে দুধ গরম করেছি, রস পানি করেছি, পিঠা প্রথমে দুধের ভিতরে দিব, এরপরে আমি রস পানিটা দুধের ভিতরে ঢেলে দিব। আর আগে থেকে দুধের মধ্যে রস পানি দিলে দুধ ফেটে যাবে, এর জন্য রস পানিটা দিয়ে পিঠা নাড়াচাড়া করা যায় না, একদম পিঠাকে বসিয়ে রাখতে হয়। এটা গরম হওয়া পর্যন্ত আমরা আবার ফিরে আসছি। পিঠা হয়ে গেছে গরম, একদম নরম তুলতুলে, একেবারে নরম, মনে হচ্ছে যে কেবল বানানো সাজের পিঠা, খুব সুন্দর নরম হয়ে গেছে। এটাকে এবার আমি দুধের ভিতরে দিব। পিঠা গরম, তো গরম গরমে দিয়ে দিব, আর ধরবো না। এখানে আগে আমি পিঠা দিয়ে, সব পিঠা দিব না, কয়েকটা পিঠা আমি রাখবো। তো এই কয়টাই থাক, দেখি এবার দিয়ে দিব রস পানি। রস পানি বলতে সেই যে রসটা আমি করে রেখেছিলাম, এই যে এইটাকে বলে রস পানি। দুধ একটু বেশি হয়েছে, এই যে চলে আসছে কালার। এখানে আমি আর কোনো কিছু ব্যবহার করিনি, চিনি, এখানে শুধু রস পানি দিয়েই চালালাম কাজ। তো আপাতত হয়ে গেছে, এভাবে আমি ঢেকে রেখে দিব। কাল সকালে খাবো আমরা। পিঠা বানানোর সঙ্গে সঙ্গে খাই না, রাত্রে বানালে সকালে খাই, এতে ভালো লাগে। তো আর পিঠা ভেজানো হয়ে গেছে, ভেজানোর পরে আমি এখানে
ওদের একটু বার্গার বানিয়ে দিব। তো এর জন্য একটু আটার ভিতরে আমি আটা দিয়ে করেছি, ইস্ট দিয়ে 1 ঘন্টার মতন মেখে রেখেছিলাম। আর সেটা ফুলে যাওয়ার পরেই ছোট ছোট করে 4টা বানিয়ে দিয়েছি, আর উপরে একটু তিল দিয়ে দিয়েছি। আর যেহেতু প্যানে করেছি তো ঢেকে দিয়ে আস্তে আস্তে হালকা হিটে এভাবে করেছি। তো 15-20 মিনিটের মতন আমি হালকা আঁচে ঢেকে রেখেছিলাম। তখন নিচে এভাবে কালার চলে এসেছে। এরপরে আমি একটু উল্টিয়ে দিয়েছি যাতে ওপাশে একটু কালার হয়ে যায়। তো আমি বেশি সময় ওই পাশটা বেশি একটা কালার করব না, হালকা একটু কালার করব। কেউ চাইলে বেশি হাই হিটেও একটু কালার করে নিতে পারেন। তো আমি আর বেশি কালার করব না। তো এখন আমি যেটা করেছিলাম সেটা হলো কিছু সময় পরে হালকা আঁচ দিয়ে চুলাটা বন্ধ করে রেখেছিলাম যাতে খুব একটা না পড়ে। এর জন্য এই যে সামান্য একটু কালার এরকম, এর থেকে আর একটু বেশি আসবে যখন চুলা বন্ধ করে দেব তখন। তো এভাবে আমি আবার একটু হালকা আঁচ দিয়ে ঢেকে রাখবো, খুব একটা কালার আনবো না। আর পুরা গায়ে যদি কেউ কালার আনতে চান তাহলে যেটা করতে হবে সেটা হলো একদম গোল গোল করে সেটা তেলে ভাজতে হবে। যাদের ওভেন নেই বা চুলায় করবেন তারা হলো তেলের মধ্যে ভাজলে একদম পুরাটা কালার চলে আসে, খুব সুন্দর গোল গোল দেখা যায় দেখতে, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আজকে আর আমি পুরা আসলে রেসিপিটা দেখাতে পারলাম না, একদম শর্টকাট কিছু একটা দিয়ে ওদের খেতে দিব, একদমই অল্প স্বল্পের উপরে দেখালাম। তো সবাই ভালো থাকবেন।